छत्ता चौक बाजार, पुराना नाम था मीना बाजार। हाँ मीना बाजार है ना, ये मैं बोल रही थी। मुगल टाइम में लगता था तब उसको मीना बाजार कहते थे। हाँ तो ब्रिटिश जब आए उन्होंने इसका नाम छत्ता चौक कर दिया। मैं आंटी को बोल रही थी मीना बाजार है ये, इसका नाम सुना हुआ है हिस्ट्री में, इसलिए मैं बोल रही थी। ফিরে এলাম আবার ট্রাভেল ব্লগ নিয়ে, কারণ এখনো ট্রাভেল ব্লগের কিছু অংশ দেওয়া বাকি। আমরা গেছিলাম ওল্ড দিল্লির লাল কেল্লা বা রেড ফোর্টে। আসুন জেনে নেওয়া যাক প্রবেশ মূল্য কত ছিল। ফরেনারদের জন্য 600 টাকা শুধু রেড ফোর্টে ঢোকার জন্য, আর রেড ফোর্ট আর মিউজিয়ামের জন্য 950 টাকা। সেই জায়গায় আমাদের প্রবেশ মূল্য 50 টাকা শুধু রেড ফোর্টে ঢোকার জন্য, আর রেড ফোর্ট আর মিউজিয়ামের জন্য 80 টাকা, আর 4টে অবধি কাউন্টার খোলা থাকে। লাল কেল্লা বা রেড ফোর্ট খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 দুর্গটি ছিল প্রাচীন মুঘল সাম্রাজ্যের রাজধানী। এরপর ব্রিটিশ ভারত সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয়। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করেন। 1907 সালে লাল কেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয়। আমার হাত ধরে থাকো গো, সামনের দিকে আমি পড়ে যাবো, দাঁড়াও, তুমি আমার হাত ধরে থাকো, আর তুমি সামনে দেখো, আমি সামনেও দেখো আর নিচেও দেখো, পাশেও দেখো, সব দেখো। মানে मीना बाजार, হ্যাঁ मीना बाजार, मीना बाजारे এটা হচ্ছে ঝুমকা, ঝুমকা গিরা রে, ওরা বাইরে বাইরে, ওরা বাইরে, টিকিট করা হয়নি, গাইড। হ্যাঁ এখানে সব সানাই ফানাই বাজায়, বুঝলে। নবাবের নিজস্ব কিছু মিউজিশিয়ান বা বাজনদার ছিল। তারা নবাব দেওয়ানি আম বা দেওয়ানি খাস বা কোর্টরুমে ঢোকার আগে অ্যানাউন্সমেন্ট করে বাজনা বাজাতো। সেই বাজনা সারাদিনে 5 বার এরা এখান থেকে বাজাতো, তাই একে নওবাতখানা বলা হয়েছে। লালকেল্লা নির্মাণের কাজ শুরু হয় 1638 সালে আর 1648 সালে সম্পন্ন হয়। লালকেল্লা মুঘল সম্রাট শাহজাহান দ্বারা তার রানীদের আবাসের জন্য নির্মিত হয়েছিল। এটি মুঘল সাম্রাজ্যের শান্তি সম্পন্ন ইতিহাসের একটি উদাহরণ। লালকেল্লা একটি প্রাচীন স্থান, এটি আজও দিল্লি শহরের আকর্ষণীয় স্থান হিসেবে প্রসিদ্ধ। এটি সম্রাট শাহজাহানের সিংহাসন, আর এখানে বসে উনি দেওয়ানে আম এ সাধারণ জনতার আবেদন নিবেদন শুনতেন। পাশেই মুমতাজ মহল আর রংমহল, যেখানে তার রানীদের তিনি ভালো করে রেখেছিলেন। আর একটা উদ্যান ছিল গার্ডেন অফ প্যারাডাইস বলে, যাকে স্বর্গের সমতুল্য গার্ডেন বা বাগান। এখানে সব ফোয়ারা লাগানো ছিল, যেখান থেকে বাগানের জল সরবরাহ হতো উদ্যানের মধ্যে। খুব সুন্দর ব্যবস্থা। যে মুমতাজ মহলের সামনে বসে আছে, नजराना दिन
নাজরানা দিন কিছু। এখানকার কারুকার্য আর স্থাপত্য আজ ভাস্কর্যের একই নিদর্শন দেখতে পাই, তার কিছু ছোট রেপ্লিকা মাত্র মনে হয় আমার। এই রেড ফোর্ট বা লাল কিলাটা সবকিছু স্থাপত্য কারুকার্য সবই এক লাগে আমার। আগের যে আগ্রা ফোর্টে আমরা ভালো করে দেখে এসেছি যে কারুকার্যগুলো। হামাম, এটা সেই বিখ্যাত মতি মসজিদ। মতি মসজিদ বা সাদা মার্বেল পাথরের তৈরি মসজিদটি এটা অরঙ্গজেব প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে মুক্ত বা মতির সাথে তুলনা করা হয়। আনুমানিক 1659 সাল থেকে 1660 সালের মধ্যে এটি নির্মাণ করেছিলেন অরঙ্গজেব। এটা দিবানে আম, এটা দিবানে আম। ওইদিকে চলো, দিবানে আম। ও এখন অত দূর যাবে না? কি হবে, কি আছে? ওই একই চলো। হ্যাঁ ছেড়ে দাও, ওইখান থেকে দেখে দিচ্ছি। এই যে দর্শকরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিবানে আম। কাকু বলছে যাবে না। এই যে ওই যে ওরা, শোনো ওরা ওইখানে কান্তি মন্দির যাবো দিকে। দাঁড়াও দাঁড়াও, ছবি তুলছি না, ভিডিও করছি। 1 মিনিট দাঁড়াও। এটা মিউজিয়াম, এর টিকিটটা আমরা নিইনি বলে আর মিউজিয়াম দেখতে গেলাম না, আর টাইমও হয়ে যাচ্ছিল। এটা ছাত্তা চক বাজার, যেটা ব্রিটিশ আমলে নাম পরিবর্তন হয়েছিল, আসল নাম মিনা বাজার, যেটা আসার সময় আমি অনেক দেখিয়েছি। এর যে জুয়েলারিগুলো খুব সুন্দর কারুকার্য, এগুলো সব সিলভার জুয়েলারিগুলো খুব ভালো পাওয়া যাচ্ছিল এখানে। बैटरी से उड़ रही है। दुकान का, शॉप का नाम क्या है? हैंडीक्राफ्ट एम्पोरियम, छत्ता चौक बाजार। छत्ता चौक बाजार। पुराना नाम था मीना बाजार। हाँ मीना बाजार है ना, ये मैं बोल रही थी। मुगल टाइम में लगता था, तब उसको मीना बाजार कहते थे। हाँ फिर ब्रिटिश जब आए, उन्होंने इसका नाम छत्ता चौक कर दिया। मैं आंटी को बोल रही थी मीना बाजार है ये, इसका नाम सुना हुआ है हिस्ट्री में, इसलिए मैं बोल रही थी। এটা দিল্লির লাল কেল্লা দেখা হয়ে গেছে, চালানো হয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। পরের দিন দেখব ইন্দিরা মিউজিয়াম। রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধীর ছোটবেলার বিভিন্ন মুহূর্তের ছবি, তার ব্যবহৃত জিনিসপত্র, বড়বেলারও কিছু ব্যবহৃত জিনিসপত্র, স্টাডি রুম, এইসব নিয়ে তৈরি এই মিউজিয়াম। দেখতে থাকুন আর সাথে থাকুন আমার চ্যানেলটার। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এই গরমে বেশি করে জল খাবেন।